কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট বানিয়ে ফেলো বাড়িতেই বিরিয়ানি। কারণ সবসময় যে কিনেই খেতে হবে তার কোনো মানে নেই, বাড়িতে বানিয়ে খেলে তারও একটা মজাই আলাদা। তো যাই হোক, বাড়িতে বিরিয়ানি বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ কিছুই না, খুব সহজেই আর খুব ঝটপটভাবে বানিয়ে ফেলতে পারো বিরিয়ানি। তো চলো, আমি এখানে 500 গ্রাম মতো চাল নিয়েছিলাম আর তার মধ্যে জল দিয়ে বেশ একটু গরম জল দিয়ে তার মধ্যে কিছু শুকনো মশলা যেমন শাহি জিরা আর গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে আমি বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে আছে অনেক রকম মশলা, যেমন কেওড়ার জল, গোলাপ জল, যা যা লাগে বিরিয়ানিতে। আর এটা হচ্ছে একটু গুঁড়ো মশলা, যেমন অনেক রকম মশলা কিনে, গোটা মশলা কিনে গুঁড়ো করে রাখা হয়েছে। অনেক রকম মশলা বিরিয়ানির জন্য দোকানে বললেই কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, সেই মশলাটা ওখানে ভিজিয়ে রাখা হয়েছে। আর এখানে দেখো চালটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো তার জন্য প্রেসার কুকারে দিয়ে চালটাকে একটু অল্প সিটি মেরে নেব। আর এদিকে কয়েকটা আলু একটু সিটি দিয়ে দেব, তার কারণ তাহলে আলুটা বেশ ভালো নরম হবে আর ভাজতে সুবিধা হবে। তারপর এদিকে দেখো ভাতটা প্রায় হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ কিন্তু করলে একদমই হবে না, অল্প সিদ্ধ করতে হবে আর বাকি সিদ্ধটা ভাপেই হয়ে যাবে। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর তাতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বেরেস্তা বানানোর জন্য। আর এখানে দেখো কত সুন্দর ঝরঝরে, অথচ খুব সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গেছে চালটা। আর চালটা সিদ্ধ করার মধ্যেই না এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো। আর এদিকে দেখো আলুগুলো অল্প সিদ্ধ হয়েছিল আর তারপর তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে বেরেস্তা তো আগেই রেডি হয়ে গেছে। তো চলো, তারপর এখানে যে চিকেনটা নিয়ে আসা হয়েছিল, ওই চিকেনটা অল্প করে একটু তেলে ফ্রাই করে নিচ্ছি। একটুখানি ভাজা ভাজা না করে নিলে বেশ একটু গন্ধ গন্ধ লাগে, খেতে পারা যায় না, তো তার জন্য ওটা করে নিচ্ছি। আর এদিকে ওই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম দেখালাম তোমাদের, তো সেই মশলাটাই তেলের উপর দিয়ে দিয়েছি। আর দেওয়া হয়েছে একটুখানি ফুড কালার। তো যেহেতু হলুদ ব্যবহার করব না, তাই এখানে একটু ফুড কালারই ব্যবহার করা হয়েছে। আর এদিকে দেখো একদম মাংস, আলু সব একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো যাই হোক, ওই ভিজানো যে বিরিয়ানির মশলাটা ছিল সেটার উপরে এই মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা যেহেতু অল্প তেলে নাড়া আগে থেকেই নাড়া হয়েছে, তাই খুব একটা গন্ধ বা কোনো রকম খারাপ লাগবে না খেতে। তো তারপরে দেখো এটা বিরিয়ানিটা এখন সাজানো হচ্ছে। তো প্রথমে একটা ভাতের লেয়ার দেওয়া হয়েছিল আর তারপর একটু বেরেস্তা, তারপর একটু মাংস সব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে একটু আমুল দুধ গুলে গরম জলে গুলে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর এর উপর থেকে চাইলে একটু গরম মশলার গুঁড়ো, একটু বিরিয়ানি মশলার গুঁড়ো আর যে দোকান থেকে যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটাই একদম খুব সুন্দর সেন্ট ওঠে আর সেটার খেতেও অসাধারণ টেস্ট হয়। আর তারপর উপর থেকে একটু কেওড়া জল, গোলাপ জল ছিটিয়ে দিলেই হয়ে যাবে। তো তারপর এই যে এখানে আমি এটা বন্ধ করে দিয়েছি, একটু ময়দা পাশে পাশে লাগিয়ে থালা দিয়ে যাতে ভাপটা না বেরোয়। আর অবশ্যই একটা কথা আমার বলা হলো না, সেটা হচ্ছে এই বিরিয়ানিটা যখন লেয়ারটা দেওয়া হবে তখন অল্প ঘি এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খেতেও যতটা ভালো লাগবে, একটা সুগন্ধ উঠবে খুব সুন্দর। তো যাই হোক, দেখো এখানে তারপর আবার মোটামুটি আধ ঘন্টার মতো একটু স্টিমে রাখা হয়েছিল অল্প আঁচে। তো দেখো এখন বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে, একদম পুরো দোকানের মতোই হয়েছে। দোকান থেকে কোনো অংশে এতটুকু খারাপ হয়নি, খেতেও যেমন হয়েছে, সেন্টেও একদম গোটা বাড়িতে একদম সেন্ট উঠছে। তো সব ঘরে আর এত সুন্দর সেন্ট উঠছে যে কী বলবো। তো তারপর দেখো এখানে সব খেতে বসে পড়েছে। তো বিরিয়ানির সঙ্গে যেহেতু একটা থামস আপ না হলে চলে না, তাই একটা কোকা কোলাও নিয়ে আনা আছে। তো চলো, আজকে ভিডিও এটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা।